এনেছে ইমাম তিরমিজি আর জামিউস সহিহর মধ্যে এনেছেন দ্বিতীয় খণ্ড 217 পৃষ্ঠা। কি পৃষ্ঠা? 217 পৃষ্ঠা। দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। আমাদের বাংলাদেশে আর ভারতে কওমি মাদ্রাসাগুলোতে যেই কিতাব, যেই প্রিন্টের কিতাব পড়ানো হয় সেটা হলো দারুল উলুম দেওবন্দ ভারতবর্ষের। সেই দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 217 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক আছে। এবং তিরমিজি শরীফ হচ্ছে সিয়াসতের একখানা কিতাব। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তানার আল মুসনাদের মধ্যে এনেছেন তৃতীয় খণ্ডের 294 এবং 295 পৃষ্ঠার মধ্যে এনেছেন হাদিস নাম্বার 1772। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবা রাজুলুল ঈমান হাত্তা ইউহিব্বুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। রাসূল পাক বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমি রাসূলুল্লাহর হাত মুবারক, কবজায়ে কুদরতের মধ্যে আমার হাত, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে রাসূলুল্লাহ বলেছেন কি, লা ইয়াদখুলু কলবা রাজুলুল ঈমান, কোন ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশই করবে না। আমাদের বিষয় কি ছিল? ঈমান কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ঈমান? ঈমানের সংজ্ঞা কি? ঈমান কিসকো নাম হে, ঈমান কাকে বলে সেটা না। তো রাসূল বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, খোদার কসম যে আল্লাহ পাকের হাতে আমার জান মুবারক, সেই আল্লাহর কসম লা ইয়াদখুলু কলবা রাজুলুল ঈমান, কোন ব্যক্তির কলবে ঈমান প্রবেশই করবে না হাত্তা ইউহিব্বুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টর জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তার কলবের মধ্যে ঈমানই প্রবেশ করবে। আবার